প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে জানাবো মূসা আলাইহিস সালামকে হত্যা করতে গিয়ে ফেরাউন যেভাবে নীল নদে বা সাগরে ডুবে মারা গিয়েছিল। ফেরাউন মূলত কোনো বিশেষ ব্যক্তির নাম নয়। ফেরাউন মূলত ছিল বনী ইসরায়েলের সম্ভ্রান্ত পরিবারের কর্তা ব্যক্তিদের উপাধি। হযরত মূসা আলাইহিস সালাম এমন এক ফেরাউনের আমলে জন্মগ্রহণ করেছিলেন যিনি রামেসিস এবং প্রথম নগরী নির্মাণ করেন। নূহ আলাইহিস সালামের সময়কালীন সংঘটিত মহাপ্লাবনের বহুকাল অতিবাহিত হওয়ার পর তার বংশানুক্রমে একজন ধার্মিক লোক জন্মগ্রহণ করলেন। তার নাম ইসরাইল। ইসরাইল বাস করতেন কেনান নামক দেশে। মিশরের বাদশা ফেরাউন তাকে মিশরে এসে বাস করার আমন্ত্রণ জানান। তিনি ইসরায়েলকে যথেষ্ট প্রীতির চোখে দেখতেন। সে ফেরাউন কালক্রমে পরলোক গমন করলে অপর একজন ফেরাউন সিংহাসনে বসলেন। পরবর্তী ফেরাউন ভীষণ অত্যাচারী ছিলেন। তিনি পূর্ববর্তী ফেরাউনের একজন উজির ছিলেন। পূর্বে তিনি নানাভাবে প্রজাতির উপকার করতেন। প্রজারা তাকে খুব বেশি সম্মান এবং ভক্তিও করত। ফেরাউন গত হলে মিশর দেশের লোকেরা তাকে বাদশাহ নিযুক্ত করলেন। কিন্তু বাদশাহ হবার পর তার চরিত্রে আমূল পরিবর্তন দেখা গেল। তিনি ইসরায়েল এবং তার বংশধরদের উপর চরম অত্যাচার আরম্ভ করলেন। তিনি অনেক দেশ জয় করে তার রাজ্য আরও বৃদ্ধি করলেন। তার উজির হিসেবে নিযুক্ত করলেন হামান নামক এক ব্যক্তি। এই হামানের কথা পবিত্র কোরআনে 6 বার উল্লেখ করা হয়েছে। সে ফেরাউনকে দুনিয়ার বাদশাহ হবার স্বপ্ন দেখাতে লাগলো। প্রজারা যাতে নিরেট মূর্খ হয়ে থাকে এবং তাকে খোদা বলে মান্য করে তার জন্য নানা যুক্তি পরামর্শ দিতে লাগলো। হামানের পরামর্শ মতো পাঠশালা এবং মক্তব রাজ্য থেকে উঠিয়ে দেশময় প্রচার করে দিলেন যে কেউ আর লেখাপড়া শিখতে পারবে না। রাজার আদেশ অমান্য করলে সব অংশে তার গর্দান যাবে। প্রজারা ফেরাউনের আদেশ মতো চলতে লাগলো। সারা দেশ কিছুদিনের মধ্যেই একেবারে গণ্ডমূর্খতায় পূর্ণ হয়ে গেল। তার উদ্দেশ্য সিদ্ধ হওয়ার পর তিনি প্রত্যেককে একটা করে নিজের প্রতিমূর্তি দিয়ে সৃষ্টিকর্তা এবং উপাস্য বলে পূজা করতে হুকুম দিলেন এবং প্রজারা তার আদেশ মতো ফেরাউনের প্রতিমূর্তিকেই খোদা বলে মানতে শুরু করলো। মিশরে ইসরায়েলের বংশ ক্রমেই বৃদ্ধি পেয়েছিল। ইসরায়েলগণ এই ফেরাউনকে অবিশ্বাস এবং উপহাস করত। এই জন্য ফেরাউন ইসরায়েলিদেরকে মোটেই পছন্দ করতেন না। তিনি নিয়ম করলেন ইসরায়েলদের পুত্র সন্তান হলেই তাকে নীল নদের পানিতে ফেলে দিতে হবে। এমন করে অসংখ্য ইসরায়েল শিশুকে নির্বিচারে হত্যা করা হতো। একদিন ফেরাউনের স্ত্রী গোসল করতে এসে হঠাৎ দেখতে পেলেন নীল নদের ধারে একটি সিন্ধুক ভেসে এসে আটকে রয়েছে। তিনি বুঝতে পারলেন ছেলেটি ইসরায়েলিদের। শিশুটিকে দেখে তার খুবই মায়া হলো। তিনি তাকে পালন করবেন বলে ঠিক করলেন। একজন ধাত্রীকেও পাওয়া গেল। তার হাতে ছেলের ভার দেয়া হলো। সেই ছেলের নাম রাখা হলো মূসা। সে ধাত্রী আর অন্য কেউ নন, তিনি স্বয়ং মূসার গর্ভধারিণী। কালক্রমে ছেলেটি বড় হয়ে উঠলে তাকে ফেরাউনের স্ত্রীর নিকট ফিরিয়ে দেওয়া হলো। মূসা আলাইহিস সালাম মিশরীয়দের সঙ্গে ছিলেন ঠিকই, কিন্তু সবসময় তার মনে হতো তিনি যেন ইসরায়েলি। একদিন মূসা আলাইহিস সালাম দেখলেন একজন মিশরীয় ব্যক্তি একজন ইসরায়েলিকে বেদম প্রহার করছে। তিনি মিশরীয় লোকটিকে হত্যা করে বালিতে পুঁতে ফেললেন। এই খবর ফেরাউনের কানে যাওয়া মাত্র তিনি মূসা আলাইহিস সালামকে হত্যা করার হুকুম দিলেন। মূসা আলাইহিস সালাম তখনই পালিয়ে মিদিয়ান দেশে চলে গেলেন। সেখানে গিয়ে এক কৃষকের কন্যাকে বিয়ে করলেন। বেশ কয়েক বছর পর একদিন মূসা আলাইহিস সালাম তার বড় ভাই হারুনকে সঙ্গে নিয়ে ফেরাউনের দরবারে এসে হাজির হলেন। ফেরাউনকে উদ্দেশ্য করে মূসা আলাইহিস সালাম বললেন, আপনি যে নিজেকে খোদা বলে প্রচার করছেন তা অত্যন্ত অন্যায়। সর্বশক্তিমান আল্লাহ ছাড়া আর কেউ মানবের উপাস্য নেই। আমি আল্লাহর প্রেরিত পয়গম্বর। ফেরাউন তাকে তাচ্ছিল্য করে বললেন, কেমন করে বুঝবো যে খোদাই তোমাকে পাঠিয়েছেন? তুমি কি তার কোনো প্রমাণ দিতে পারবে? মূসা আলাইহিস সালাম তার হাতের লাঠিকে মাটিতে ফেলে দিলেন। সঙ্গে সঙ্গে সে লাঠি এক ভয়ঙ্কর অজগর সাপে পরিণত হয়ে গেল। তার মুখ থেকে আগুনের ফুলকি বের হতে লাগলো। সে আগুনে গাছপালা, মানুষ, পশু পাখি পুড়ে ছাই হয়ে যেতে লাগলো। ফেরাউন ছুটে গিয়ে মূসার হাত ধরে এইসব বন্ধ করার অনুরোধ করলেন। মূসা আলাইহিস সালাম আবার অজগরের হাতে হাত দিতেই সেটি পুনরায় লাঠিতে পরিণত হলো। তিনি তখন ফেরাউনকে বললেন, আশা করছি আপনি এখন অহংকার ত্যাগ করে ধর্মের পথে আসবেন। ফেরাউন বিবেচনা করে পরের দিন জবাব দেবে বলে সেদিন মূসা আলাইহিস সালামকে চলে যেতে বললেন। আর মূসা আলাইহিস সালামও চলে গেলেন। এদিকে ধূর্ত ফেরাউন মহলে ফিরে এসে কিভাবে মূসা আলাইহিস সালামকে জব্দ করা যায় সেই বিষয়ে তার উজির নাজিরদের সঙ্গে পরামর্শ করতে লাগলেন। তার কুচক্রী এবং কূটবুদ্ধি সম্পন্ন উজির হামান ফেরাউনকে বুঝিয়ে দিলেন মূসা আলাইহিস সালাম একজন প্রথম শ্রেণীর জাদুকর এবং ধুরন্ধর ব্যক্তি।
তাকে জব্দ করার একমাত্র কৌশল রাজ্যের যত বড় বড় জাদুকর আছে সবাইকে ডাকতে হবে। তাদের প্রত্যেকের বিদ্যাপতির কাছে হার মেনে মুসা সেখান থেকে পালিয়ে যাবে। হামানের পরামর্শ অনুযায়ী কাজ শুরু হলো। রাজ্যের যেখানে যত ছোট বড় জাদুকর ছিল তাদের আনার জন্য লোক পাঠানো হলো। তারা যথাসময়ে রাজধানীতে এসে উপস্থিত হলেন। ফেরাউনের ডাকে মুসা আলাইহিস সালামও এলেন। একজন জাদুকর মন্ত্রোচ্চারণ করতে লাগলো। অমনি চারদিক থেকে হাজার হাজার সাপ, বিচ্ছু, ভীমরুল সৃষ্টি হয়ে নানা রকম শব্দ করতে করতে মুসা আলাইহিস সালামের দিকে ছুটে যেতে লাগলো। আরেকজন মন্ত্র উচ্চারণ করতে আরম্ভ করলো। অমনি শত শত সিংহ, বাঘ চারদিক থেকে ভয়ঙ্কর গর্জন করে মুসা আলাইহিস সালামের দিকে এগিয়ে এলো। মুসা আলাইহিস সালাম বিসমিল্লাহ বলে তার লাঠি মাটিতে রাখা মাত্রই সেটি এক ভয়ঙ্কর অজগর সাপে পরিণত হয়ে ভয়ানক গর্জন করে উঠল। চোখের নিমিষেই সেই অজগর জাদুকরদের সেসব সিংহ, বিছে টপাটপ গিলে ফেলল। তারপর ধরল জাদুকরদের, তাদেরকেও গিলে ফেলে সে ফেরাউনের দিকে এগিয়ে গেল। ফেরাউন সেখান থেকে ছুটে রংমহলে পালিয়ে গিয়ে সদর দরজা বন্ধ করে দিলেন। এই ঘটনার পর বেশ কিছুদিন কেটে গেল। হঠাৎ একদিন মুসা আলাইহিস সালাম ফেরাউনের দরবারে এসে পুনরায় ধর্মের পথে চলার জন্য উপদেশ দিতে লাগলেন, কিন্তু ফেরাউন তাতে ভ্রুক্ষেপই করলেন না। ফেরাউন ক্রমে ইসরায়েলিদের উপর তার অত্যাচারের মাত্রা বাড়িয়ে দিলেন। ইসরায়েলিদের ফেরাউনের অত্যাচার থেকে উদ্ধার করার জন্য কোনো উপায় না পেয়ে মুসা আলাইহিস সালাম মহান আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করলেন। মহান আল্লাহ তাআলা তখন তাকে মিশরীয়দের উপর অত্যাচার করার হুকুম দিলেন। এরপর মুসা আলাইহিস সালাম নদীতে লাঠির আঘাত করলেন। দেখতে দেখতে পানি রক্ত হয়ে গেল। নদীর সমস্ত মাছ মরে গেল। দুর্গন্ধের কারণে কোনো পানি পান করার উপায় ছিল না। ফেরাউন বললেন, নদীর পানি ঠিক করে দাও, আমি এই বিষয়ে বিবেচনা করব। মুসা আলাইহিস সালাম তার প্রতিশ্রুতি রক্ষা করলেন, কিন্তু ফেরাউন তার কথা রাখলেন না। মুসা আলাইহিস সালাম ক্ষুব্ধ হয়ে পানির দিকে লাঠি ছুড়ে দিলেন। অমনি দলে দলে ব্যাঙ এসে পুরো অঞ্চল ছেয়ে ফেলল। ফেরাউন মুসা আলাইহিস সালামকে ব্যাঙের হাত থেকে রক্ষা করার জন্য অনুরোধ জানান। মুসা আলাইহিস সালাম এইবারও ফেরাউনের অনুরোধ রক্ষা করলেন। ব্যাঙের কবল থেকে উদ্ধার পেয়ে দুষ্ট ফেরাউন আবারও তার প্রতিশ্রুতি ভুলে গেলেন। মুসা আলাইহিস সালামও পুনরায় তাদের প্রতি আবার অত্যাচার আরম্ভ করলেন। দেশে শিলাবৃষ্টি শুরু হয়ে গেল। পঙ্গপালেরা এসে সব ফসল নষ্ট করে দিল। তারপর টানা কয়েকদিন এমন অন্ধকার হয়ে থাকলো যে কেউ কোনো কিছু দেখতেই পেল না। মুসা আলাইহিস সালাম আবার ফেরাউনকে অনুরোধ করলেন যে এখনই ইসরায়েলিদেরকে মিশর ছেড়ে যেতে অনুমতি দেয়া হোক। যদি তাদেরকে ছেড়ে যেতে দেয়া না হয় তাহলে মিশরীয়দের উপর যে ভীষণ অত্যাচার করা হবে তার তুলনায় বর্তমানের অত্যাচার খুবই নগণ্য। ফেরাউনকে বারবার সতর্ক করে দেওয়া সত্ত্বেও তার কথায় ফেরাউন কোনো গুরুত্বই দিলেন না। ইসরায়েলিদেরকে উদ্ধার করার জন্য আল্লাহ অসন্তুষ্ট হয়ে মিশরীয়দের প্রত্যেকের বাড়ি থেকে বড় ছেলে এবং বড় পশুকে মেরে ফেললেন। এবার ফেরাউনের ভীতির সঞ্চার হলো। তিনি ইসরায়েলিদেরকে চলে যাওয়ার হুকুম দিলেন। ইসরায়েলিরা অনুমতি পেয়ে দল ভেদে রওনা দিলেন। মুসা আলাইহিস সালাম এবং হারুন আলাইহিস সালাম আগে চললেন। ইসরায়েলিদেরকে যেতে দেখে উজির হামান সহ আরো উজিররা ফেরাউনকে কুপরামর্শ দিতে লাগলো। রাস্তাঘাট পরিষ্কার, নালা নর্দমা পরিষ্কার করা, রাজ্যের অনেক ছোট বড় কাজ যা তাদের দিয়ে জোর করে করিয়ে নেওয়া হচ্ছিল, তারা যদি চলে যায় তাহলে এসব কাজ কারা করবে? তাই তারা যাতে মিশর ছেড়ে যেতে না পারে তার ব্যবস্থা করার জন্য ফেরাউনকে অনুরোধ করলো। ফেরাউন তখন চিন্তা করে দেখলো ইসরায়েলিরা চলে গেলে সত্যিই কাজকর্মের যথেষ্ট অসুবিধা হবে। তখন তিনি নিজে এবং মিশরীয়রা তাদের ফিরিয়ে আনবার জন্য সৈন্য সামন্ত নিয়ে তাদের পেছনে ধাওয়া করলেন। ইসরায়েলিরা ততক্ষণে লোহিত সাগরের তীরে এসে পৌঁছে গেছে। এমন সময় তারা পেছন দিকে তাকিয়ে দেখতে পেলেন ফেরাউনের অগণিত সৈন্য তাদেরকে ধরার জন্য এগিয়ে আসছে। তাদের পেছনেই বিপদ, সামনে প্রকাণ্ড লোহিত সাগর। ইসরায়েলগণ কিংকর্তব্য বিমূঢ় হয়ে ভয়ে কাঁদতে লাগলেন। এমন সময় মহান আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে দৈববাণীতে আদেশ করলেন, ইয়া মুসা, তোমার লাঠি দিয়ে সমুদ্রের উপর আঘাত করো। মুসা আলাইহিস সালাম রাব্বুল আলামিনের নির্দেশ মতো তাই করলেন। বিশাল সাগর দুই ভাগে ভাগ হয়ে দেয়ালের মতো দুই পাশে দাঁড়িয়ে রইল। সেই পথ দিয়ে হারুন সহ ইসরায়েলিরা নিরাপদে উপারে চলে গেলেন। এরপর মুসা আলাইহিস সালাম নিজেও পার হলেন সেই পথ। তখনও সাগরের সেই রাস্তা ঠিক সেভাবেই রয়ে গেল। ফেরাউন তার লোকজন এবং সৈন্য সামন্ত সহ রাস্তার কাছে এসে থামলো। তিনি দেখলেন সাগরের মাঝে একটি আশ্চর্য রকম রাস্তা তৈরি হয়েছে। তিনি মুসা আলাইহিস সালাম এবং তার লোকজনদেরকে ওপারে পার হতে দেখলেন। যখন ফেরাউনের বাহিনী সাগরের মাঝামাঝি এসেছে, এমন সময় মহান আল্লাহ তাআলা দৈববাণীতে মুসা আলাইহিস সালামকে বললেন, তাড়াতাড়ি সাগরের উপর তোমার লাঠি দিয়ে আবার আঘাত করো। মহান আল্লাহর হুকুম মতো মুসা আলাইহিস সালাম সাগরের পানিতে আবারও আঘাত করলেন।
অমনি দুই দিক থেকে পানির খাড়া উঁচু স্রোত ফেরাউন এবং তার সৈন্যদের উপর পড়ে তাদেরকে ভাসিয়ে নিয়ে গেল। ধ্বংস হয়ে গেল ফেরাউন এবং তার বাহিনী। ফেরাউনের মৃত্যুর বহু বছর পর তার লাশ উদ্ধার করা হয় এবং তার লাশ মমি করে মিশরের রাজধানী কায়রোতে নীল নদের অদূরে রয়্যাল মিউজিয়ামে সংরক্ষণ করে রাখা হয়েছে। পবিত্র কোরআনে ফেরাউনের লাশের ব্যাপারেও আভাস দেওয়া হয়েছে। তার বর্ণনা কায়রোতে সংরক্ষিত রামেসিস 2 এর সাথে মিলে যায়। তার দৈহিক গঠন এবং উচ্চতা নিয়ে দেশে নানান ধরনের মতভেদ রয়েছে, তবে সংরক্ষিত মমের গঠন অনুযায়ী রামেসিস 2 এর উচ্চতা 6 ফুট 3 ইঞ্চির কাছাকাছি, অর্থাৎ সাধারণ মানুষের চেয়ে তার উচ্চতা বেশি ছিল না। সুপ্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিন, আর এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করুন। সবাইকে ধন্যবাদ।